আজ পড়ব চতুর্থ শ্রেণীর একটি কবিতা, পাতাবাহার বইয়ের একটি কবিতা। সুনির্মল বসু, কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র। আগে কবিতাটা পড়ি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। কবি সুনির্মল বসু সম্পর্কে আমরা দু চারটে কথা জেনে নিই। 1902 সালে তার জন্ম হয়, 1957 সালে তার মৃত্যু হয়। বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ। তার লেখা বইগুলো হলো ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারি, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তার জীবনী থেকে, এই যে ছোট্ট জীবনী মতো রয়েছে, তার থেকে দুটো প্রশ্ন এরকম আসতে পারে। সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো, এখান থেকেই পেয়ে যাবে। এই যে রয়েছে না, তার লেখা বইগুলো হলো, যে কোনো দুটো বলে দেবে, ছানা বড়া, বীর শিকারি, এইরকম। তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে এই যে লেখা রয়েছে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 3 একে রয়েছে কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। 2 পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? কবি ঝর্ণার কাছ থেকে ভিক্ষা পেলেন। কবির প্রাণে গান ভিক্ষা দিল ঝর্ণা, আর শ্যামবনানী সরসতা ভিক্ষা দিল। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ মধুর কথা বলতে শেখালো কবিকে। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। এরপরে একটা ব্যাকরণ রয়েছে 4 নম্বরে, সন্ধি করে লেখো। এটা একটু নতুন জিনিস তোমাদের। রত্ন যোগ আকর কি হবে? রত্নাকর, একসঙ্গে হয়ে যাবে। মেঘ যোগ আলোক কি হবে? মেঘালোক। আর কি আছে? কমলা যোগ আসনা কি হবে? কমলা সোনা। কমলা সোনা কাকে বলে বলো তো? লক্ষ্মী ঠাকুরকে। সমার্থক শব্দ লেখো 5 নম্বরে। চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী, পৃথিবী, সাগর। চাঁদের আরেকটা সমার্থক শব্দ হলো শশী, সূর্য হলো রবি, পাহাড় পর্বত, বায়ু পবন, নদী তটিনী, সাগর হলো সমুদ্র। এখানেও দেখো রয়েছে অনেকগুলি শব্দার্থ। এগুলো কিন্তু সেই সমার্থক শব্দের মতোই আসবে। কর্মী শব্দার্থ কি? মানে কথাটা কর্মী মানে তো জানো না, তোমরা ছোট,
কর্মী মানে কাজে দক্ষ যে। মৌন, নীরব, দিল খোলা, উদারমনা, মন্ত্রণা, এগুলো মুখস্থ করবে এরকম পরপর যেরকম দেয়া রয়েছে। পাঠ্য, পাঠের উপযোগী। শ্যামবনানী মানে কি? সবুজ অরণ্য। এগুলো পরপর মুখস্থ করে নেবে। সমার্থক শব্দ, অর্থলেখ এগুলোতে আসবে। বাক্য রচনা, বাক্য রচনাগুলো করতে হবে উদার, মহান, মন্ত্রণা, শিক্ষা, সহিষ্ণুতা, পরপর যেরকম রয়েছে সেই রকম। 7 নম্বর না 6 নম্বরে বাক্য রচনায় প্রথমটা কী রয়েছে? উদার। উদারে আমরা দিয়ে করতে পারি মনটাকে ছোট বয়স থেকে উদার করা উচিত। মহান, মহান কি বলবো? রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি। মন্ত্রণা, মন্ত্রণা মানে কি বলেছে? মন্ত্রণা মানে হলো, মানেটা এর থেকে বুঝে যাবে। মন্ত্রণা মানে বুদ্ধি দেয়া। মন্ত্রণা মানে হলো অন্যকে খারাপ মন্ত্রণা দেওয়া উচিত নয়, মানে অন্যকে খারাপ বুদ্ধি দেওয়া উচিত নয়। শিক্ষা, শিক্ষা হলো শিক্ষা মানুষকে উদার করে। সহিষ্ণুতা দিয়ে কি লিখবে? সহিষ্ণুতা হলো সহ্য করার ক্ষমতা। সহিষ্ণুতা মানেটা বুঝে নিতে হবে তো আগে বাক্য রচনা করতে গেলে। সহিষ্ণুতা দিয়ে লিখবে মানুষের প্রতি মানুষের সহিষ্ণুতা থাকা উচিত। তোমরা নিজেদের মতো বানাতে পারো ছোট ছোট বাক্য রচনা। সন্দেহ, আমার সন্দেহ হলো বাড়িতে চোর ঢুকেছে। কৌতূহল, আমার ভাইয়ের ক্রিকেট খেলার প্রতি কৌতূহল আছে। আর কি আছে? ঝর্ণা, গত পুজোর ছুটিতে আমি ঝর্ণা দেখেছি। এবার 7 নম্বর, নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। বিশেষণ, বিশেষ্য কি হলো? বিশেষ্য হলো কোনো একজন ব্যক্তি বা বস্তু, তার গুণ বা দোষ, এগুলো হলো বিশেষণ। এগুলো বিশেষণগুলো দিয়ে দিয়েছে, বিশেষ্য রূপটা লিখতে হবে। যদি আমরা কর্মী দেখি, কর্মীর কি হবে না? কর্ম। মধুর, বিশেষ্য মধুর, বিশেষ্য রূপটা লিখতে বলেছে। মৌন, মৌনর কি হবে? মৌন হলো মৌনতা, বিশেষণ মৌন, বিশেষ্য রূপ হলো মৌনতা। মধুর, বিশেষণ এর হলো মাধুর্য। বিরাট, বিরাট আকার। কঠোর, কাঠিন্য। এখানে 8 নম্বরে দিয়েছে বিশেষ্যগুলির বিশেষণ রূপ, মানে উল্টো আবার। শিক্ষা বিশেষ্য, তার বিশেষণ রূপ কি হবে? শিক্ষণীয়। মন্ত্র, মন্ত্র হবে মন্ত্রমুগ্ধ। বায়ু, বায়বীয়। মাঠ, মেঠো। তেজ, তেজি। কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো। এই কবিতায় আমরা কতগুলো শব্দ, অন্তত 5টি। আমরা অনেকগুলি সর্বনাম। সর্বনাম কাকে বলে না? যে কোনো নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম, এর পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয়, বিশেষ্যর যে পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে হলো সর্বনাম। এবার সর্বনাম কি কি পেয়েছি আমরা এখান থেকে? তার, তাহার, সে, আমার, আমি, এগুলো পেয়েছি। এগুলো তোমরা কবিতাটা খুঁজে দেখলেই দেখতে পাবে। এবার কি আছে? 10 নম্বরে গদ্যরূপ লেখো। এটা কিন্তু ভালো করে পড়বে। এগুলো করতে হবে, এগুলো আসবে। 10-এর 1 কি হচ্ছে? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এর গদ্যরূপে কি লিখবে? আমরা যখন এমনি সাধারণভাবে কথা বলি তখন কি গদ্যরূপ যেরকম হয় সেটা হলো গদ্যরূপ, যেরকম কথা বলি আমরা। এটা তো কবিতা করে বলছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এর গদ্যরূপ হবে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য আমাকে আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। কথাটাকে আমরা সাধারণভাবে যেমনভাবে কথা বলি সেইভাবে বলতে হবে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগর তার ইঙ্গিতে অন্তরকে রত্ন আকর হতে শেখায়। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যামবনানী আমায় সরসতা ভিক্ষা দিল। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। সেসব শিখছি কৌতূহল নিয়ে, সেটাতে কিছু সন্দেহ নাই, কিছু মাত্র সন্দেহ নাই। এসব কটা হয়ে গেল।
বিশ্বজোড়া পাঠশালা বলতে পরে 11 নম্বরে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? বিশ্বজোড়া পাঠশালা বলতে প্রকৃতির সাগর, নদী, পাহাড়, বায়ু থেকে আমরা যে শিক্ষা পাই, প্রকৃতি থেকে আমরা মানুষেরা উদারতা, কর্মঠ হতে, মাধুর্য সবই শিখে নিতে পারি, তাকেই বলে এই পৃথিবী থেকে, পৃথিবীর প্রকৃতি থেকে আমরা যে সব শিখে নিচ্ছি সেটাই হলো বিশ্বজোড়া পাঠশালা। প্রকৃতির কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি লেখো। আকাশের থেকে কবিতা অনুসারে লিখতে হবে, যা কবি লিখেছেন সেটা। আকাশের থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই, বাতাসের থেকে আমরা কর্মী হওয়ার শিক্ষা পাই, পাহাড়ের থেকে আমরা মৌন মহান হওয়ার শিক্ষা পাই, খোলা মাঠ দিল খোলা হওয়ার শিক্ষা দেয়, সূর্য নিজের তেজে জ্বলার শিক্ষা দেয়, আর চাঁদ মিষ্টি হাসতে আর মিষ্টি কথা বলতে শিক্ষা দেয়। প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো, তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। আমরা আরও বলতে পারি, প্রকৃতি আমাদের নম্রতা শেখায়, তৃণ থেকে আমরা শিখি এই নম্রতা, সমুদ্র থেকে আমরা উদারতা শিখি, বৃষ্টি শেখায় তরুণ হয়ে থাকতে। 14 নম্বর লিখেছে, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু এই প্রশ্নের উত্তর 14 নম্বরের, এই 14 নম্বরের প্রশ্নের উত্তরটা এই হাতে কলমেতে তোমার বইয়ের ভেতরেই লিখতে বলেছে। এমন একজন মানুষ, তোমার কাছের যে মানুষের কাছ থেকে তুমি অনেক কিছু শেখো বা রোজ দিন শিখছো, তার কথা তুমি নিজের মতো করে লিখতে পারো। তুমি যদি মনে করো তোমার ঠাকুমা বা ঠাকুরদার কাছ থেকে অনেক গল্প শোনো, তাদের কাছ থেকে অনেক কিছু শিখছো, তাদের সম্বন্ধে লিখতে পারো। আমি ধরো লিখছি ঠাকুমার কাছ থেকে আমরা শিখছি। ঠাকুমার এমন একজন মানুষ যার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। কি লিখবে? ঠাকুমা আমাদের বটবৃক্ষের মতো ছাওয়া দেয়, নীতি শিক্ষাও পাই তার কাছ থেকে, তার বলা প্রবাদ, রামায়ণ, মহাভারতের গল্প তিনি বলেন, সেই থেকে আমরা অনেক কিছু শিখি। আমাদের সুখ সুবিধার দিকে তার সবসময় নজর থাকে, আমাদের স্বার্থহীনভাবে ভালোবাসতে তিনি শেখান, আমাদের লেখাপড়ার পাঠও তার কাছ থেকে আমি শিখি। এইভাবে তুমি নিজের মতো করে, তুমি যাকে ভালোবাসো, তুমি ভালোবাসো না, যে তোমাকে, যার কাছ থেকে তুমি সব কিছু অনেক কিছু শেখো, গল্প শোনো, তার সম্বন্ধে তুমি গুছিয়ে লেখো। এইভাবে সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতাটি পড়া হলো, তার হাতে কলমেও পড়া হলো। এই ভিডিওতে আমরা সবটা পড়ে নিলাম। তোমরা ভালো করে এগুলো পড়বে, পড়ে এগুলো হাতে কলমে করবে, তাহলেই পড়া হয়ে যাবে। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকো।